ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ৬ষ্ঠ অধ্যায়। শ্রীকৃষ্ণ বলছেন, হে শিব, তুমি শতকোটি কল্পের পর শিবাকে গ্রহণ করবে। হে মহেশ্বর, তোমার মুখ হতে যে সকল বাক্য নিঃসৃত হলো তা সবই আমি পালন করেছি। তখন তোমারও আমার অভ্যর্থ বাক্য পালন করা উচিত। আরও দেখো, তোমাতে আমাতে যখন অভেদ, তখন তোমার ও আমার বাক্যের মধ্যে কোনো প্রভেদ নেই। অতএব অবশ্যই তা পালন করতে হবে। হে শম্ভু, তুমি প্রকৃতিকে গ্রহণ করে দেব পরিমাণে সহস্র বৎসর সুখ স্বাচ্ছন্দ্যে নিশ্চয়ই সুখবৎ শৃঙ্গার সুখ উপভোগ করবে। কারণ তুমি শুধু নিরবচ্ছিন্ন তপস্বী নও, তুমি ঈশ্বর ও আমার সমান মহান। হে শিব, যিনি ইচ্ছাময় অর্থাৎ ইচ্ছামাত্র অভিলাষ সম্পাদনে সমর্থ, তাকে অবশ্যই আমার মতন সময় বিশেষে গৃহী, তপস্বী বা যোগী হয়ে কালক্ষেপ করতে হবে। আর তুমি দ্বার গ্রহণে যে দুঃখের কথা বললে, সে বিষয়েও বলছি শোনো। কুস্ত্রী অর্থাৎ কুলটা হলেই স্বামীকে দুঃখ দিয়ে থাকে, প্রতিব্রতা হলে কখনোই তা করে না। যে সকল স্ত্রী